বেহালার পর সোজা চলে এলাম পার্ক স্ট্রিটে। কলকাতার শীতকালীন মেলাগুলো কভার করছি আর পার্ক স্ট্রিটে আসবো না তা হয় না। 24শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পর্যন্ত কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চল সেজে ওঠে বিভিন্ন অ্যাক্টিভিটিসে। এখন আমি আছি ক্যামাক স্ট্রিটে। ক্যামাক স্ট্রিটকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর এই ক্যামাক স্ট্রিট সোজা গিয়ে মিশেছে পার্ক স্ট্রিটের সাথে। ক্যামাক স্ট্রিট যেখানে পার্ক স্ট্রিটের সাথে মিশেছে সেখানেই রয়েছে অ্যালেন পার্ক। পার্ক স্ট্রিট মানেই লম্বা চওড়া হেঁটে বেড়াবার জায়গা, এটা অনেকের মনেই ধারণা রয়েছে। তবে এখানকার অ্যালেন পার্ক অন্যতম প্রধান আকর্ষণ হতে পারে। চলো তোমাদের দেখাই অ্যালেন পার্কের ভেতরে কি হয়। ক্রিসমাস থিম দিয়ে পার্কটাকে সাজানো তো হয়ই, তার সাথে থাকে দারুণ সুন্দর আলোকসজ্জা। পার্কের ঠিক মাঝখানে বিভিন্ন মিশনারি স্কুল থেকে বাচ্চারা বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেট করছিলেন। এখানে বাচ্চাদের অনেক ফ্রি গিফটসও দেওয়া হচ্ছিল। ঠিক এই রো ধরে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া স্টলও বসেছিল। এখানে ইন্ডিয়ান খাওয়া দাওয়ার সাথে সাথে চায়না টাউন থেকেও স্টল এসেছিল, আবার সিঙ্গাপুরের বিভিন্ন কুজিনও তোমরা ট্রাই করতে পারো। পার্কের এক পাশ দিয়ে বসেছিল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম এবং ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের স্টল। অ্যালেন পার্কের একদিকে হলো ক্যামাক স্ট্রিট, আরেক পাশে হলো পার্ক স্ট্রিট। এখন পার্ক স্ট্রিট সাইডে চলে এসেছি। এখানে রাস্তা পার করে চলে যাব পেট্রোল পাম্প বা পোস্ট অফিসের দিকে। পার্ক স্ট্রিটকে অসাধারণ সুন্দর আলোর রোশনাই দিয়ে সাজানো হয়েছে। তবে পার্ক স্ট্রিটে যে শুধু মানুষ হাঁটতে আসেন তাই নয়, এখানে 26 থেকে 30 তারিখের মধ্যে এলে তোমরা পেয়ে যাবে এই ফুড স্টলগুলো। পার্ক স্ট্রিটের পুরো ফুটপাথ জুড়েই তোমরা এদেরকে দেখতে পাবে। বিরিয়ানি, চিকেন চাপ থেকে শুরু করে এখানে ছিল আইসক্রিম, স্যান্ডউইচ, ফ্রেশলি বেকড কেকস, মোমোস, কুকিজ, বিভিন্ন রকমের পেস্ট্রিজ, এক্লেয়ার্স এবং আরও অনেক কিছু। এনারা কিন্তু সবাই বাড়ি থেকে নিজেরা কুক করে নিয়ে আসেন এবং এই কদিন এখানে এগুলোকে বিক্রি করেন। সুতরাং টেস্টগুলো তোমরা দারুণ পাবে এবং দামও বেশ রিজনেবল। মোগলাই চাইনিজ খাবারের সাথে সাথে অথেন্টিক বাঙালি মিষ্টি অর্থাৎ শীতকালের নলেন গুড়ের বিভিন্ন মিষ্টান্নও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। কলকাতায় শীতকালীন বিভিন্ন রকমের মেলাগুলোকে আমি অ্যাটেন্ড করেছি এবং ভিডিওর আকারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। শীতকালে পুরো কলকাতার বিভিন্ন অঞ্চল যে কি সুন্দরভাবে সেজে ওঠে সেটাই তুলে ধরার একটা প্রচেষ্টা করলাম। অনেক মেলাই হয়তো মিস হয়ে গেল, তবে আমি যে কটা অ্যাটেন্ড করেছিলাম সেগুলো সব কটাই দেওয়ার চেষ্টা করলাম।